বলেন তো দেখি, দুনিয়াতে যাদের যে সমস্ত নারীর রুচি সুস্থ থাকে, দেখবেন তারা এক পুরুষেই জীবন কাটিয়ে দেয়, দ্বিতীয় কোনো পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় না, ঠিক কিনা? আছে না নাই? নারীর নেচার, সুস্থ রুচির মেয়ের ভিতরে আল্লাহ পাক এই স্বভাব দিয়ে রেখেছেন, সে এক পুরুষে সন্তুষ্ট থাকে, সে 12 ভাতারি হয় না, ঠিক কি ঠিক না? অতএব বলেন দেখি, কোন নারী যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে তার যে রুচি ছিল সেটাই থাকবে না? রং রূপ এবং অন্যান্য কিছুর মতো, সবকিছুর মতো তার রুচিটাও শ্রেষ্ঠ হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার পরে কোন নারী কখনোই একাধিক পুরুষের কল্পনাই করবে না। উত্তর পেয়েছেন? এই জন্য হাদিসের ভিতরে বলাই হয় না, সে তো চাইবেই না। যদি কোনো জান্নাতি নারী চায় তাহলে অবশ্য তাকেও দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু জান্নাতি নারী, মজার ব্যাপার হলো, চাইবেই না, কারণ সে তো রূপের দিক থেকে শ্রেষ্ঠ পাবে, শ্রেষ্ঠত্ব পাবে, আকার আকৃতির দিক থেকে শ্রেষ্ঠত্ব পাবে, কণ্ঠের দিক থেকে সর্বসেরাটা তাকে দেয়া হবে। ঠিক তেমনি ভাবে বলেন, রাজত্ব আর বাদশাহী আর যৌবনের দিক থেকেও সবচেয়ে সেরাটা দেওয়া হবে, আখলাক আর রুচিবোধের দিক থেকেও সবচেয়ে সেরাটা তাকে দেওয়া হবে। নারীর সবচেয়ে সেরা রুচি যেটা, সেই রুচি একাধিক পুরুষের নয়, এক পুরুষ। এজন্য জান্নাতি নারী 72টা তো কল্পনাই করবে না। দুনিয়াতে আছে বলে যাদের রুচি নষ্ট হয়ে যায়, তারা 72 আর 70-এর থ্রেট মারে জামাইরে। 72 হোর নিয়ে ঘুরবেন না, আমিও 70টা গেলমান কমু আল্লাহরে দিতে। এগুলি মুহে দুনিয়াতে যাই কোক, আখেরাতে যাওয়ার পরে এই রুচি থাকবে না, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? অতএব নারীরও সবকিছুই জান্নাতে আল্লাহ পাক পুরা করে দিবেন। তো দুনিয়া সবকিছু চাওয়া পাওয়ার জায়গা না, চাওয়া তো সব থাকবে, পাওয়া হবে না। সব পাওয়ার জায়গার নাম কি? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আর জান্নাতে যেতে হলে জান্নাতি নীতি মানতে হবে। জান্নাতি নীতি শেখাবার জন্যই নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূল মানুষকে সত্যিকারের জান্নাতি মানুষে পরিণত করেছেন। নবী রাসূল দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ পাক শেষ নবীর উসিলায় তার ওয়ারিসদেরকে, নবীদের ওয়ারিসদেরকে, আলেম ওলামাদেরকে দিন হেফাজতের জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। তারা মানুষকে জান্নাতের পথ দেখান। আল্লাহ পাক আমাদেরকে দিন দুনিয়া সর্বকাজে ওলামায়ে একরাম, নবীর ওয়ারিসদের সাথে মিলেমিশে তাদের আনুগত্য গ্রহণ করে কাজ করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।